আমাদেরকে কেউ যখন ভয় দেখায় তখন সত্যি আমাদের হাসি পায়। আওয়ামী লীগ হচ্ছে সেই দল, যেই দল শুধুমাত্র ক্ষমতা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাড়ে যে না তা না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউকে ক্ষমতা ছাড়তেও দেয় না। তার নাম হচ্ছে আওয়ামী লীগ। এবং ছাড়তে দেবে না বলেই তারা আমাদের বিরুদ্ধে সেদিন হামলা করে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকেই তারা ধ্বংস করার চেষ্টা করেছে এই জন্য তাদের মাথায় ছিল, যদি আজকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ক্ষমতা গ্রহণ করি বা এই ক্ষমতার পালাবদল হয়, তাহলে আমাদের ইতিহাসের পাতায় ক্ষমতা পরিবর্তনটাকে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিতে হবে। এটা তারা চায় নাই। সেজন্য গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতা পরিবর্তনটাকে তারা গ্রহণ করতে পারে নাই। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, সেদিন তারা হামলা করে আমাদের ঢাকাতেই শুধুমাত্র 13 জন ভাইকে শহীদ করেছে। গোটা দেশে 33 জন ভাই শহীদ হয়েছে। প্রায় 2.5 শতাধিক ভাই আহত এবং পঙ্গুত্ব বরণ করেছে। তাদের মূল লক্ষ্য আমাদের এই অচেনা ভাইদেরকে টার্গেট করে শহীদ করা না। তাদের টার্গেট ছিল যাদের কারণে সেই 4 দলীয় জোট সরকার সুনামের সাথে সামনে থেকে এগিয়ে গিয়েছিল। 2 জন মন্ত্রী, সমাজ কল্যাণ, কৃষি এবং শিল্প মন্ত্রণালয়, যারা দুর্নীতিমুক্তভাবে পরিচালনা করে সুখ্যাতি অর্জন করেছিলেন, তাদেরকে হত্যা করা ছিল তাদের লক্ষ্য। এবং সেই লক্ষ্য অর্জনের জন্য তারা গুলি করে নেয়। শুধু যখন মাওলানা মতিউর রহমান নিজামী তৎকালীন আমিরে জামাত মঞ্চে উঠে বক্তব্য শুরু করেন, তখন পাশে নির্মাণাধীন একটি বিল্ডিং থেকে বৃষ্টির মতো গুলি এবং বোমা নিক্ষেপ করা শুরু করেন। আমি তার থেকে 3 থেকে 4 হাত দূরে যখন এই স্টেজে ওখানে বক্তব্য রাখেন, আমরা তাকে রিকোয়েস্ট করেছিলাম, অনুরোধ করেছিলাম যে গুলি এবং বোমা নিক্ষেপ করা হচ্ছে, আপনি এখন বক্তব্য বন্ধ করে আপনার বসে যাওয়া দরকার। জামাত ইসলামীকে নিয়ে অথবা ইসলামী আন্দোলনকে নিয়ে যারা কথা বলেন, তাদের কিছুটা ভাবার দরকার। নিজামী ভাই সেদিন দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন, আমার একজন সহকর্মী যদি জীবন বাজি রেখে এই ফেসিবাদ, এই আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে জীবন দিতে পারে, আমি মতিউর রহমান নিজামীর মূল্য তার জীবনের যে কোনো অংশে বেশি হতে পারে না। আমি দাঁড়িয়েছি, আমি বক্তব্য শেষ করি, তারপর চেয়ারে বসব। সুতরাং আমাদেরকে কেউ যখন ভয় দেখায় তখন সত্যি আমাদের হাসি পায় যে আমাদের একজন কর্মীও ভয় পায় না, আমাদের নেতাও ভয় পায় না। তিনি অত্যন্ত শান্তিপূর্ণভাবে তার সব কথা শেষ করে তিনি প্রোগ্রামে বসেছিলেন এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমেই আমাদের ওই বৃষ্টির মতো গুলি এবং বোমার মধ্যেও আমরা প্রোগ্রাম শেষ করে তারপর আমরা গিয়েছি। তৃতীয় টার্গেট ছিল, এটা আপনাদের স্মরণ করাচ্ছি, নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, তারপরে বলছি, যখন তারা এই প্রক্রিয়ায় আমাদের নেতৃবৃন্দকে হত্যা করতে ব্যর্থ হয়েছে, তখনই তারা পরিকল্পনা করেছিল ক্ষমতায় আসার পর বিকল্প পদ্ধতিতে ট্রাইব্যুনাল নাম করে মূলত তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করার পরিকল্পনা তারা বাস্তবায়ন করেছে। কেন করেছে? এই জন্য যে বাংলাদেশ যেন একটা মানবিক রাষ্ট্র না হতে পারে। তারা 2006 সালে 28 অক্টোবর ডিসিশনে নিয়েছিল আধিপত্যবাদ পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের মাধ্যমে এই দেশটাকে একটা পাশবিক রাষ্ট্রে পরিণত করার। আর আমরা চেষ্টা করেছি সেদিন লড়াই করে এই রাষ্ট্রটাকে একটা মানবিক রাষ্ট্র বিনির্মাণ করার। সেই রাষ্ট্র বিনির্মাণে আমাদের যে সমস্ত ভাইয়েরা 2006 সালের 28 অক্টোবর জীবন দিয়েছে, আমি আজকে এখানে দাবি করতে চাই 2024 সালের জুলাই আগস্টের মতো এই শহীদ ভাইদেরকেও ইতিহাসের পাতায় তাদেরকে ধারণ করার জন্য সরকারের পক্ষ থেকে স্বীকৃতি প্রয়োজন।